আমাদের যারা 13 জন প্রতিটি ভোট কেন্দ্রে যারা নিয়োজিত থাকবে তাদেরকে আমি আগেও বলেছি, অটল পাহাড়ের মতো ইস্পাত সম বন্ধনে একজনের সাথে একজন দাঁড়িয়ে সবার অস্ত্র এবং লাঠি যেটা আছে সেটা দিয়ে ঠেকিয়ে রাখতে হবে। এই যে দায়িত্ব, সেটা কিন্তু শুধুমাত্র একটা দায়িত্ব না, সেটা আমরা এখানে যারা আছি সকলে আজকে যে শপথ এবং অঙ্গীকার যেটা করছি সেটা আমাদের জন্য আমানত। এই আমানতের খেয়ানত করার কোনো সুযোগ কারো নাই। এবং আপনারা জানেন, এখানে আমি দেখতে পাচ্ছি অনেক তরুণ সদস্যদের, যারা গত 1.5 বছর ধরে আমরা বিভিন্ন পর্যায়ে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে এই তরুণদেরকেও এই বাহিনীতে সম্পৃক্ত করেছি। কেন? কারণ দীর্ঘদিনের গত 15 বছর 20 বছর ধরে একটা অনিয়মতান্ত্রিক চর্চা, একটা পুরনো বন্দোবস্ত, যে বন্দোবস্ত এই বাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছে। কি সেই বন্দোবস্ত? যে টাকা দিব, নির্বাচন করব, ডিউটি করব, এবং বছরের এই 5 বছরে একবার অথবা পূজার সময় একবার। বাট একটা শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তো টাকার বিনিময়ে ডিউটি করার কথা না, সেটা তো হচ্ছে একটা তার প্রাপ্য, সেটার জন্য তো কোনো লেনদেনের সম্পর্ক থাকার কথা না, সেটা স্বপ্রণোদিত হওয়ার কথা, দেশ সেবার ব্রতে হওয়ার কথা, দেশের মানুষের প্রতি নিবেদিত হয়ে করার কথা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা দীর্ঘদিন ধরে সেই চর্চার মধ্যে থাকতে পারি নাই। আমরা আমাদের যে নৈতিক অবস্থান, সেই নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ রেখে আমাদের এই ডিউটিগুলো আগে সম্পন্ন করেছে, যার জন্য মানুষের মধ্যে আশঙ্কা রয়ে গেছে যে এত বিশাল যে একটা জনবল প্রতিটা ভোট কেন্দ্রে যে নিয়োজিত হবে, তারা কি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবে? এই প্রশ্ন আজকে অনেকেরই মনে। এখন সেই প্রশ্ন যদি আমি আপনাদেরকে করি, আপনারা কি মানুষের সেই যে ভোটারদের যে আকাঙ্ক্ষা সুষ্ঠু সুন্দরভাবে কোনো ধরনের প্রভাব বর্জন করে, সব ধরনের প্রভাব বর্জন করে আসলে কি আপনারা নির্বাচনের ডিউটি করার জন্য প্রস্তুত আছেন? নাকি কারো যে কোনো গোষ্ঠী বা যে কোনো পক্ষ যার প্রতি আপনার মনের মধ্যে হয়তো সুপ্ত তার প্রতি যে তার সাপোর্ট আছে, সেই সুপ্ত সাপোর্ট কি আপনার ডিউটিতে প্রভাব ফেলবে? কোনোভাবেই সেই আমানতের খেয়ানত করা যাবে না। মনে রাখবেন, সে আপনার ভাই হইতে পারে, সে আপনার চাচা হইতে পারে, সে আপনার পাশের বাড়ির লোক হইতে পারে, সে আপনার বড় দাদা হইতে পারে, কিন্তু আপনার কাছে ভোটের দিন তার সেই পরিচয় সম্পূর্ণভাবে গৌণ, বর্জনীয়। তাকে আপনি ভোট কেন্দ্রে চিনেন না। তার যত ধরনের চাওয়া পাওয়া আপনার কাছে থাকবে পদ্মার অন্তরালে, সেটা আপনি জানেন না, সেটা আপনি জানানোর চেষ্টা করলেও আপনি জানবেন না। আপনার কাছে একটাই পরিচয়, যে আপনি যে ইউনিফর্ম পরে, আপনাকে যে সুন্দর যে ইউনিফর্মটা দেওয়া হয়েছে, এই বাহিনীর যে ক্যাপটা দেওয়া হয়েছে, সুসজ্জিত হয়ে আপনারা যেভাবে এসছেন লাল সবুজের মিশ্রণে, এখানে যারা কক্সবাজারে বা বাইরে দেখছে, উপর থেকে দেখলে বোঝা যায় পুরো বাংলাদেশের পতাকা এখানে আছে। আপনারা সেই পতাকারই প্রতিনিধি, আপনারা সকল সাধারণ ভোটারের প্রতিনিধি। আপনাদের পরিচয় হচ্ছে সাধারণ ভোটারদের পরিচয়। পারবেন? সেই পরিচয় আপনাদেরকে বহন করতে হবে। আপনারা এই পক্ষ ওই পক্ষ
ভোটার পক্ষ, আপনারা কার পক্ষ? কার পক্ষ আপনারা? আপনারা হচ্ছেন সাধারণ ভোটারের পক্ষ। কি বলছি বোঝা গেছে? সাধারণ ভোটার সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, সাবলীলভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে, যথাযথভাবে তার নিজস্ব পরিচয় বহন করে আরেকজনের পরিচয় চুরি করে, জাল করে ভোট কি দিতে পারবে? আরেকজনের পরিচয় হরণ করার অধিকার কারো নাই, আছে? অন্যের পরিচয় নিয়ে কেউ ওখানে যাইতে পারবে না। সেই কাজে নির্বাচনের যে কর্মকর্তা বা যারা অফিসিয়াল আছে, এখানে যারা প্রক্রিয়ায় থাকবে, তাদের সাথে আপনারা শক্তভাবে দাঁড়িয়ে থাকবেন। এখন প্রশ্ন যে হ্যাঁ, আমার তো পক্ষ অনেকেই বিভিন্নভাবে ফোন টোন করতেছে, বিভিন্নভাবে উপঢৌকন, বিভিন্ন অফার টফার দিচ্ছে, তো সেগুলো আপনি জবাব কিভাবে দিবেন? এই যে জবাব, সেগুলার জবাব আপনাকে খুবই কঠিনভাবে দিতে হবে। কেন? আপনি হয়তো বড়, আপনি নিজে নৈতিকতা ধারণ করেন, আপনার কাছে যারা নৈতিকতার হয়তো বিভিন্নভাবে নৈতিকতার আদর্শ বা যে আদর্শই হোক ভিত্তিতে আপনার কাছে এই অনৈতিক দাবি করছে, তাদেরকে সেভাবেই জবাব দিবেন যে নৈতিকতা, মানুষের আমানতের কাছে কোনো সিস্টেম, কোনো আবেদন, অনৈতিক আবেদন গ্রহণযোগ্য না।